একটু দুঃখ সংবাদ রয়েছে গাইজ, অপরাধ নেবেন না। এই যে আমি অস্ট্রেলিয়ার সোনার দেশ থেকে আবার ইন্ডিয়ায় আপডেট দিতে চলে যাচ্ছি, তো এই যে ভক্তদেরকে একটু কষ্টটা দিয়ে গেলাম, কীরম বলুন তো, ভেতরটা একটু আমারই পুড়ে যাচ্ছে কেমন। এখানে প্রায় 1 মাস এই যে এইভাবে আপডেটটা দিয়েছি, দেখুন এই যে এইভাবে এখানে একটু খেলাধুলা করতাম, এখান থেকে একটু এই যে মার্কেটিং, একটু এই যে দেখুন আমার মানে এই যে নাইট ফাইট এখানে এইভাবে কাটাতাম। তা এখন একটু কষ্টটা কোথায় লাগছে জানেন তো, এই যে ভক্তদেরকে এইভাবে দুঃখ দিয়ে, মানে এইভাবে এই যে মনে আঘাত দিয়ে বেরিয়ে যাওয়া, এটা কি বলুন তো নিজের ক্ষতি। কীরকম জানেন তো, মানে তারাও যে যে যত পরিমাণে কষ্ট পাচ্ছে, আমি তার থেকে বেশি পরিমাণে পাচ্ছি। যে আবার এখান থেকে হয়তো আমাকে জার্মানি অস্ট্রেলিয়া কল করবে, ভিডিও কলে যেহেতু লাইনে রয়েছি। এরপরে শুটিংটা রয়েছে কুয়েতে, ওখান থেকে কুয়েটের শুটিংটা সেরে মোটামুটি যাই হোক নানান দেশে আমাকে অলরেডি এখন কল আসতেই আছে। তা আপনারা এইভাবে আমাকে একটু বরণ করে নেবেন, একটু মানে মনোরঞ্জন দিতে থাকবেন, আমিও আপনাদের দেবো। পেছন দিক থেকে একটু সাপোর্ট দিলে পারে একটু ভালো হয়। চ্যানেলগুলো একটু ফলো করবেন, গৌতম বিশ্বাস 562 ইনস্টাগ্রামটা, আর ইউটিউবটা একটু গৌতম বিশ্বাস 1230। তা যাই হোক, আমি ইংরাজিটা এই মুহূর্তে এখনও মানে সঠিকভাবে পরিচালনা করতে পারছি না। তা ভক্তরা মানিয়ে নিয়েছে। আমি আবার কালকে ভোট গণনা আছে। তা দেখুন এই যে আমার বেরিয়ে যাওয়ার পথটা আপনাদেরকে একটু দেখাবো, দেখুন মাইন্ডে নেবে না। এই যে এই পথে আমি ঢুকেছিলাম, আর এই পথ থেকে বেরিয়ে যাবো। এই যে দেখুন এই যে সোনাই মোড়া আমার, এই যে মানে কি বলবো, আর কিছু বলার নেই, আপনারা একটু বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। এই যে এই পথ দিয়ে ঢুকেছিলাম, এই পথ দিয়ে বেরিয়ে যাব। আসছি ইন্ডিয়া, যাচ্ছি অস্ট্রেলিয়া, বাই বাই। এবং মাইন্ডে নেবে না, একটু দুঃখের সাথে আমাকে এবার চলে যেতে হচ্ছে। এটা প্রকৃতির খেলা, প্রকৃতির নিয়মে মানে বাঁধনে বাঁধা তো, যেহেতু মায়াই গড়া সংসারে মধ্যে থেকে আবার এই যে নিউ মডেলে 13 বছর বাদে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছি, যার কারণে মানে আরও আমাকে তাড়াতাড়ি বিরত হয়ে যেতে হচ্ছে। ওদিকে ওয়াইফ ওয়েট করছে। তা ভালো লাগবে, সাথে থাকুন, দেখতে থাকুন। আর এইভাবে আমাকে ভিডিও কলের মাধ্যমে সংবর্ধনা দিয়ে একটু ডেকে নেবেন, আমি চলে যাব, ভিসাটা পাঠিয়ে দেবেন নিউ মডেলে। এই যে দেখুন এই পথ থেকে আমি ঢুকেছিলাম, এই যে সোনার আমার মানে আদলে গড়া একটা রাজপ্রাসাদে। এখানটায় যে কোনো নেতা মন্ত্রীরা আসতে পারবে না, কেন বলুন তো, এখানটা তাদের জন্য সুরক্ষিত নয়, এই আমাদের মতো মানে কাটিং ম্যানদের জন্য এটা। এখানটায় নেতা মন্ত্রীদের আসতে গেলে আবার তাদের আবার পার্সোনাল মানে সেই নতুন করে আইডি ফাইডি করতে হবে, যার কারণে তাদের চান্স নেই। আমি এখনও কথা দিচ্ছি, ইন্ডিয়ায় ফিরে যেয়ে প্রথম কাজটা হবে আমার, নেতা থাকবে, কোনো দাদা থাকবে না ভারতবর্ষের বুকে। আর 1 নম্বর হচ্ছে জয় শ্রীরাম চলছে, চলবে। কালকে ভোট গণনা, আমি লেবে যেয়ে আগে ওটার দিকে একটু নজর দেবো। কোনো রকম কথা হবে না, শুধু ছবি হবে। আসছি অস্ট্রেলিয়া, ফিরে যাচ্ছি ইন্ডিয়া, টাটা বাই বাই। একটু বরণ করে নেবেন, এয়ারপোর্ট থেকে দিল্লিতে নামবো। মানে এর আগে দমদমে কাটিংটা করেছিলাম, সেটা হবে না, ওখান থেকে একবারে মানে একটু যোগী মোদির সাথে একটু কন্ট্যাক্টটা সেরে তারপরে আমি ফিরে যাব। যেহেতু পশ্চিমবাংলায় আমি কথা দিয়েছি একটা রাম মন্দির করবই করব। ওখান থেকে অনেকেই রাম মন্দিরে আসতে পারেনি, কেন বলুন তো, মানে একটু অভাবে চলছে তো পশ্চিমবাংলাটা, সোনার বাংলা যেটাকে বলে। ওখানের মানুষ এখনও মোটামুটি না খেয়ে দিন কাটাচ্ছে, জানেন কেন বলুন তো, সেখানটায় ইডি সিটি ঢুকে মানে মার্কেটের টাকাগুলো কেমন তুলে নিয়েছে। যার কারণে এর জন্যেও আমি একটু কল জানাবো মোদি যোগীকে, যে টাকাগুলো মানে আপনারা অন্তত ব্যাংকে না রেখে আমাদের মতো একটু মানে ম্যানদেরকে একটু আপডেট দেবেন। আশা করব ভালো লাগবে, সাথে থাকুন, একটু আমাকে সাপোর্ট করুন। মোদির জায়গাটা আমি মানে পরবর্তীতে নেওয়ার একটা লাইনে রয়েছি, কথাবার্তা হয়ে গেছে। তা আশা করি ভালো লাগবে। আমাকে প্রধানমন্ত্রী রূপে দেখতে পেলে আপনাদের কেমন লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটু জানাবেন। আমার এটা বহুদিনের ইচ্ছা, কেন বলুন তো, আমি পছন্দ করি না কোনগুলো, সেগুলো আপনাদেরকে শেষবারের মতো বলে দিচ্ছি। এই যে ভারতবর্ষের বুকে মানে এই যে জঙ্গিদের উৎপাত, জঙ্গি থাকবে তাদের হাতে কোনো মাল থাকবে না।
এক নম্বর কাজ হবে এটা। আর ফ্রিতে এই যে আমি এখন ইদানিং দেখছি ভারতবর্ষের বুকে ঘরে ঘরে সব এই ডিম চলছে, এটা আমি কি করে দেবো বলুন তো? ওটা তুলে দিয়ে জল, মানে জলকে আমি করে দেবো, ওটা করে দিলে পরে জল খেলে পরে আপনার শরীরের ক্ষতিটা হবে না। আর ফ্রিতে চাঁদে নিয়ে যেয়ে ঘোরাবো, মানে চাঁদে অনেকটা মানে ভারত অলরেডি জায়গা করে ফেলেছে, তা আমি এখান থেকে কিছুটা জল আর মাটি নিয়ে যেয়ে ওখানে ফেলবো, সেটার পরবর্তীতে মানে ওখানটা সৃষ্টি হয়ে যাবে। ফ্রিতে চাঁদে নিয়ে যাব। আর এই যে ভারতবর্ষে একটু টাকা পয়সার সমস্যা চলছে, সেটা কি করব বলুন তো? বাড়িতে অনেকের গাছ আছে, মানে ছাপানোর দরকার নেই, ছাপাতে গেলেও একটা টাকা ছাপাতে গেলে অন্তত 20-25 টাকা লাগে টাকা প্রতি। তা আমি হিসাব রেখেছি এই গাছের টাকাটা, এই মানে গাছের পাতাটা টাকা করে দেবো, সমস্যা হবে না কোনো, ছিঁড়বেন আর মার্কেটিং করবেন। আর গাছকে মানে গাছের যে কাঠ ওটাকে চাট করে দেবো। আপনাদের এই যে মানে নিরামিষ খাবেন, মাছ মাংস খাওয়ার দরকার নেই, যেহেতু আমরা সনাতন ধর্মের, তো ওটাকে কি বলে তো, জীব যত জীব তত শিব। তা আপনারা এই যে জীব মেরে খাচ্ছেন ওটা করার দরকার নেই, তাহলে পরে প্রভুর ওই যে যে বানটা এসে শরীরে লাগে। আর ব্রহ্মাদেবের যে অগ্নিবাণ, মানে ওটা অ্যাসিড বান অ্যাকচুয়ালি, ওটা লাগবে না। আপনারা এইটুকু যদি করতে পারেন আমার অনুরোধ রেখে, যত জীব তত শিব, তার জীব হত্যা থেকে আপনারা বিরত থাকুন। আশা করব ভালো লাগবে, মনের বাসনা পূর্ণ হবে। আর এই যে মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মরার কাহিনীটা কী নিয়ম জানেন তো? মানে আমরা ধরুন মরে গেলাম, মরে যে 84 লক্ষ এই যে কীট পতঙ্গ হতে হয়, আমরা যদি ওই নিরামিষে চলে আসি ওটা হওয়া লাগবে না। সাথে সাথে আমি যেটুকু পেয়েছি স্বপ্নে, মানে সাথে সাথে যদি আমরা আবার মানে গতি হয়ে যায় আমাদের, আবার সাথে সাথে রিটার্নেও আসা যাবে এই রূপে। তো এইটুকু যদি ভালোবাসা ভগবানের প্রতি রাখতে পারেন, প্রকৃতির নিয়মে চলতে পারেন, তাহলে কোনো কথাই নয়। ব্যাস, শুটিংটা এখানেই শেষ করছি, আমি আসছি, টাটা বাই বাই অস্ট্রেলিয়া। দুঃখের সাথে ফিরে যাচ্ছি ইন্ডিয়াতে, আবারও দেখা হবে অস্ট্রেলিয়াতে।